done. So Mukhtar sir, do you want to continue or do you want me to continue? আসসালামু আলাইকুম ভাই, আপনার ভাই একটা অন্য কিছু করছে তো মনে হয় এখন শুনতে পাচ্ছে না। Okay, then I can continue. Okay, Yes. thank you. ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি একটু ব্রেক চাচ্ছেন 5 মিনিট? 5 মিনিট? না, আপনি ক্লাস করাই যান। একটু ব্রেক মনে হয় ভালো হবে। একটু ব্রেক হওয়ার দরকার আছে। কারোর কোনো কোশ্চেন থাকলে আজকে করতে এখন মানে নিজে এখন করতে পারেন। হ্যাঁ, এখন করতে পারেন। নিজেরা একটু ডিসকাস করি আমরা। একটু ডিসকাস করেন 5 মিনিট, আমি আসতেছি, একটা কফি নিয়ে আসতেছি। হ্যাঁ, হ্যালো ইসমাইল। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একদম বিগিনিং অফ দ্য ক্লাস আপনি একটা কথা উল্লেখ করছেন, 3 ডটস, রাইট? নো, W3 না W3 না, আপনি বলছেন 3 ডটসে ক্লিক করেন। W3 অন্য জিনিস। হ্যাঁ বুঝতে পারছি। 3 ডট ওই ক্লোন করার জন্য একটা মানে বুঝি। ওটা 3 ডটস আপনি কেন বলবেন? আপনি বলবেন ইলিপসিস, ELIPSESS। ওকে, আমি এটা জানতাম না। থ্যাংক ইউ। Is correct. না মানে আপনি তো একজন টেস্টার, তাই না? আমি আপনাকে কোনো এটার একটা ফর্মাল নাম আছে তো। আমি তো আপনারে অন দ্য স্পটে কিছু মানে I don't want to put you on a spot. আমি জাস্ট বলছি যে অ্যাজ এ টেস্টার আপনার ঠিক মতো বলা উচিত। Yes, এই সব শব্দ ওগুলি ইউজ করলে বলবে যে এটা মানে আনপ্রফেশনাল আর কি। রায়হান ভাই এবং ইসমাইল সাহেব, আমার মনে হয় আমরা একটু পড়াশোনা নিয়ে একটু ডিসকাস করি। জি অবশ্যই। আমি এক জায়গায় দেখলাম, বলেন, আপনি বলেন। আচ্ছা, আমার কোশ্চেনটা হলো, আপনারা সবাই যে ডক্টর লুৎফর যখন পড়াচ্ছিলেন আমাদের মাসখানেক আগে, উনি বাগ লাইফ সাইকেলটা বলছিলেন যে আমরা বাগ লাইফ সাইকেলটা আপনাদেরকে পরের ক্লাসে ডিসকাস করব। আমি তারপরে দুটো ক্লাসে টাইমলি আসলে আমি অ্যাটেন্ড করতে পারিনি। বাগ লাইফ সাইকেলটা ওনার যে কোয়েশ্চেনের মধ্যে যেটা আছে, যেটা হলো স্ট্যাটাস লেখা, বাগ স্ট্যাটাস, আমার কাছে মনে হয় ওইটাই কি বাগ লাইফ সাইকেল কিনা। আপনারা কি ক্লিয়ার হোয়াট ইজ বাগ লাইফ সাইকেল? বাগটা যখন আপনি তৈরি করেন, মানে একটা জিনিস যখন দেখেন ভুল পাইছেন, রাইট, বা সাম এরর, সাম বাগ ইজ দেয়ার, আপনি তো একটা ফ্ল্যাগ তৈরি করেন যে ডেভেলপারের কাছে। স্যার আমার আন্ডারস্ট্যান্ডিং ইজ ক্লিয়ার। আই ওয়ান্ট টু নো দ্য বাগ সাইকেল। It's a new bug, then assigned to developer. না, ওটা আপনি ওটাও তো একটা লাইফ সাইকেল আছে। I have found out the bug. But I found out bug, then I assigned to developer, then a developer opened the bug, he fixed, and he returned to the tester retested, the tester might close or might reopen. This should be the bug life cycle. এটাই তো লাইফ সাইকেল। হ্যাঁ, এটা ওখানে আপনার কোয়েশ্চেন আনসারের মধ্যে লেখা আছে, এটা বাগ স্ট্যাটাস। আপনার কি স্ট্যাটাসটা তো ওপেন থাকতে পারে, রিজলভ থাকতে পারে, ডিনাইড হতে পারে, বা আপনি চ্যালেঞ্জও করতে পারেন। আপনারা যদি 10 নম্বরের কোশ্চেন আনসারটা একটু দেখেন, আপনারা একটু কাইন্ডলি, সেখানে বাগ লাইফ সাইকেলের হেডলাইনটা লেখা আছে বাগ স্ট্যাটাস। আমার মনে হয় ওইটা হবে বাগ লাইফ সাইকেল। মানে আমার আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের সাথে ঠিক আছে কিনা এটা একটু করার জন্য। স্ট্যাটাসটা তো হলো বাগের, হ্যাঁ, লাইফ সাইকেলের ভিতরে বিভিন্ন স্ট্যাটাস থাকে, অফ কোর্স। রাইট। তো স্ট্যাটাসটা তো ইনসেপশন হতে পারে, মানে জন্ম নিল, কেবল ইনসেপ্ট করলো, রাইট? তারপরে ডেভেলপার ওটারে দেখা either he will deny it or continue with the testing. That means it is a valid bug. So ওটাও একটা স্ট্যাটাস যে is open, মানে ডেভেলপার যদি ক্লোজ করে দেয় এখনই শেষ, কিন্তু তখন আপনি আবার চ্যালেঞ্জ করতে পারেন, আপনি আবার রিওপেন করতে পারেন। এই all those things are status: open, resolve, close or reopen. Reopen মানে you challenge it. জি, আরেকটা জিনিস রায়হান ভাই পরিষ্কার কিনা, আমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার।
আমি আমার ফ্রেন্ড যারা আছে সবার সাথে একটু ডিসকাস করতে চাই, সো দ্যাট যেমন ডিফেক্ট এবং বাগের মধ্যে ক্লিয়ার একটা ডেফিনিশন আছে, এখানেই আছে আপনার আনসারের মধ্যে। আমি এটা কি শুনেন আপনার ভাই, আমি পড়তে চড়তে চাই না, আমি যেটা জানি এটা আপনারে বলতে পারি। ডিফেক্ট আর বাগ অল Yeah. ইন্টারচেঞ্জেবলি সবাই মুখে একটাই বলে, বাগ অথবা রাইট, এরর, রাইট? ডিফেক্ট। খুব সামান্য একটা ডিস্টিংশন আছে, কিন্তু মুখে সবাই দুইটাই একসময় বলে এবং ইটস নাথিং রং উইথ ইট। বাগটা হলো আপনি খুঁজে পাইছেন কোনো বাগ যে যে লজিক্যালি যখন কোড করা হয়েছে কোডে কোনো ভুল ধরা পড়ছে, রাইট? রাইট, এটা হলো বাগ। ডিফেক্টটা লজিক্যালি এমন হতে পারে যে ডিফেক্টটা এরকম হতে পারে যে ডেভেলপার কোনো ভুল লেখে নাই, কিন্তু যেটা চাইছে সেটা সে দেয় নাই, অর্থাৎ ওখানে কোনো বাগ নাই। তার মানে এই না যে ওটা ডিফেক্ট না, শুধু মানে ডিফারেন্সটা এইটাই। your understanding is আরেকটাও 100% আছে correct. যে হচ্ছে যে মানে আমরা যখন টেস্টাররা খুঁজে পাই তখন বাগ বলি, কিন্তু হচ্ছে যে অনেক সময় নাকি ডেভেলপাররা তা সেটাকে বাগ হিসেবে বলতে চায় না, তাদের মানে স্ট্যাটাসে Accept লাগিয়ে করে দেন না, না, সেই সময় হচ্ছে যে ডিফেক্ট বলে। না এটাও defect. হতে পারে, আমি অ্যাড করলাম আর কি, না ওটার না সাথে না না, ইউ আর রাইট, এটা হতে পারে, কিন্তু মেইন ডিফারেন্সটা হলো যেটা আমি জানি যে যখন ডিফেক্ট হয় তার মানে হলো যে নট নেসেসারিলি ওটা ভুল হবো, মানে কোডিং ঠিক আছে বাট রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি কাজ করে নাই। হ্যাঁ হ্যাঁ, হুম, আরেকটা হচ্ছে yeah. যে কাজই করতেছে না, সেইটা মেবি বাগ হতে পারে। বাগ। সেটা বাগ, is রায়হান ভাই, ইসমাইল, আপনারা দুজনই কারেক্ট, কিন্তু একটা জিনিস রায়হান ভাই বলেন তো, যেহেতু আপনার এক্সপেরিয়েন্স আছে, এরর শব্দটা কখনো কি আলোচনা হয় না? এররটা আসলে আলোচনা হয় না, বাট বাগ থাকলে আর যদি ডিফেক্ট থাকে দ্যাট বিকামস অ্যান এরর। এরর, সো এরর শব্দটা ওইভাবে আসলে সিস্টেমের মধ্যে, ইয়াদের মধ্যে, আর একটু টিমের কিছু মধ্যে থাকতে আলোচনা পারে, হয় না। কিছু ডিফেক্ট থাকতে অর পারে। বাগ, ইয়া, আই এম ক্লিয়ার। ডিফেক্ট আর বাগ এটা হলো শোনেন, কম্পিউটার এমন একটা জিনিস না, মানে সবাই হলো গিয়া ওখানে তাদের নিজস্ব মতামত দেয় এবং সবার কথাই কিন্তু ফেলনা না। আমি একটা এটা উদাহরণ লজিক্যাল। দিতে পারি, যেটা নিয়ে অনেক শোরগোল হইতেছে এই সফটওয়্যারের ভিতরে, যেমন যেমন যদিও আমি তাদের কথা মানি না, কিছু পার্টি আছে তারা বলে যে ইউনিট টেস্টিংটা অ্যাকচুয়ালি হোয়াইট বক্স টেস্টিং না, এটা ব্ল্যাক বক্স টেস্টিং, এবং তাদের কথায় যুক্তি আছে। যুক্তিটা কিরকম, যে ইউনিট টেস্টিংটা পার্ট অফ সিস্টেম টেস্টিং এবং অল দ্য সিস্টেম টেস্টিং আর ব্ল্যাক বক্স টেস্টিং, এটাই তাদের যুক্তি। কিন্তু অন্যজন বলে যে না, ইউনিট টেস্টিং যেহেতু আমরা সরাসরি দেখতে পারতেছি, ইটস এ ওপেন, ইটস এ গ্লাস বক্স টেস্টিং অর হোয়াইট বক্স টেস্টিং, দুইজনের কথা কিন্তু কি আছে। আমরা এই জায়গাটায় যেহেতু আমরা নবিশ রেহান ভাই, আমরা চাকরির জন্য যাচ্ছি, লুৎফর সাহেব যেটা আমাদেরকে শিখিয়েছেন আমরা ওইটুকুতেই থাকি। ইউনিট টেস্টিং হলো হোয়াইট বক্স। আমি জাস্ট আপনার এক্সাম্পল দিতেছি এই কারণে যে আমি আপনার এক্সপেরিয়েন্সটাকে আমি ভ্যালু করছি, এবং বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, আর এইসব নিয়ে না এত বিগ ডিল করা উচিত না। না, এটা আপনাদের মোটেই ঠিক হবে না, মোটেই ঠিক হবে না। এই কারণ হচ্ছে যে দেখেন, আমি বলি একটা কথা বলি। আমার এক ছোট ভাই ছিল, একদমই মনে করেন যে অল্প বয়সের ঘটনা। কোনো একদিনে সে মাছ ধরছে, পুকুরে নেমে মাছ ধরছে। সে মাছটা ছিল যে বিভিন্ন কাঠ থাকে না, কাঠের মুড়ি যেগুলো আর কি, হ্যাঁ, ওগুলো পুকুরের মধ্যে তো চুবানো থাকে। এখন সে কোনো কারণে সে মাছটা পাইছে সেই মুড়ির মধ্যে, হ্যাঁ, কাঠের যে জিনিসটা সেটার মধ্যে। এখন সে উপরে মানে মাছ ধরার পরে বন্ধু বান্ধব যাদের আছে তাদেরকে সে বুঝাইতে চাচ্ছে যে তোরা যে মাছ খুঁজস, মাছ ধরতে চাস, মাছটা থাকে কোথায় সেটা কি তোরা জানস? হ্যাঁ, কাঠের নিচে মাছ থাকে। এখন সে বলতেছে যে হ্যাঁ, মাছ কোথায় থাকে। এখন একজনে বলতে যে নরমালি বলছে মাছ কোথায় থাকে, এখন ও বলতেছে মাছ পানিতে থাকে। কয় না, হইছে না, ময়মনসিংহের তো হইছে না। তো মাছ কোথায় থাকে? যে মাছ কাদার মধ্যে থাকে। কয় না, হইছে না। তো মাছ কই থাকে?
মাছ থাকে খঙ্গ, মানে কাঠের মুড়িদের মধ্যে থাকে আর কি। হ্যাঁ, এখন একজনে যদি ওই কাঠের মুড়ির থেকে মাছ ধরে নিয়ে এসে বলে যে আমি তোমার অন্য ডেফিনেশন মানি না, তাইলে কিন্তু হবে না। ওইটাই হ্যাঁ, তো ওইটাই যে আমাদের অত এক্সপার্ট লেভেলে যাওয়ার দরকার নাই, জেনারেল যেটা সেইখানেই আমরা জাস্ট থাকি। একটা লাস্ট কোশ্চেন করি আমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, আলফা টেস্টিং আর ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর মধ্যে বেসিক ডিফারেন্স কি? ওকে, আমি বলবো নাকি লুৎফর ভাই? হ্যাঁ বলেন দেখি। না, আমিও আপনি I বলতে could be পারেন। wrong, I could be wrong. আলফা টেস্টিংটা অনেক সময় হয় ইসের ভিতরেও হয়, মানে অর্গানাইজেশনেও হয়, বাইরেও হয়। আলফা টেস্টিং সাধারণত যে টপ লেভেলের সিনিয়র ম্যানেজার মনে করেন বা ক্লায়েন্ট, এরা বৈশা দেখে র্যান্ডমলি, একটু দেখি কি কি কোথাও কিছু ভুল আছে কিনা, হ্যাঁ আছে কিনা, অথবা অনেক সময় বাজারে ছেড়ে দেয় যে এন্ড ইউজাররা এটা দেখুক, হাউ ডু দে লাইক ইট, তারা কোনো বাগ খুঁজে পায় কিনা। কিন্তু ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং হলো যে ক্লায়েন্টের লোক থাকবে আলাদা, তারা দেখবে যে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতেছে কিনা, তারা অ্যাকসেপ্ট করবে কিনা। এই অ্যাকসেপ্ট করার পরে হয়তো অনেক সময় আবার আলফা টেস্টিংও হয়, বেটা টেস্টিংও হয়। এগুলি আজকাল আর মানে খুব ওকে, ইট ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন, রাইট? আপনি যদি হোয়াটসঅ্যাপের মতো একটা জিনিস তৈরি করেন, আলফা টেস্টিং ইজ নেসেসারি, কারণ হাজার হাজার লোকের কাছে, তাই না, তারা কিভাবে এটারে অ্যাকসেপ্ট করলো, কতটুক রেসপন্স করলো, ওগুলি দেখার জন্য হয়তো তারা করে, তারা হয়তো ডাটা কালেক্ট করে ওইটা। কিন্তু একটা ব্যাংকের অ্যাপ্লিকেশন কোনোদিন আপনার কাছে আসবে না, ভাই এটা টেস্ট করে দেখো। ভাই আসসালামু আলাইকুম, আমি আলম বলছি। ভাই ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে যে অনেক বড় বড় কোম্পানিতে যেমন টি মোবাইল বা ইয়েতে ওদের নিজস্ব টিম থাকে ইউএটি হিসেবে, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টার বা টেস্টিং এর জন্য। আবার হ্যাঁ, আপনার কথাও ঠিক যে ওরা মানে এন্ড ইউজারদেরকে দিয়ে দেয় যে এজ এ বেটা টেস্টিং মতো টাইপ, এটা ভার্সনটা। কিন্তু ভার্সনটা দিয়ে দেয়। কিন্তু ওখানে এটা লেখাই থাকে যে ডেভেলপার এন্ডে হবে, এটা তো আসলে ইসে যাবে না, কাস্টমার এন্ডে না, না, ডেভেলপার এন্ড। বেটা ভার্সন যেটা সেটাও কাইন্ড অফ ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর মতোই, বাট ইউএটি যেটা বিফোর প্রোডাকশন, প্রি প্রোডাকশন যেটা, সেটা ইউএটি তে যখন যায় তখন সাধারণত কোম্পানির লোকজনই দেখে, ইউএটি তে প্রচুর বাগ থাকতে পারে, সম্ভাবনা বেশি। বেটা ভার্সন যেটা, সেটা কাস্টমার নরমালি 99% ক্ষেত্রেই কাস্টমাররা ওখানে বলা থাকে যে বেটা ভার্সন, maybe there could have bug or defect or something. তখন ইউজাররা এটা এন্ড ইউজাররা এটা অ্যাকসেপ্ট করে না, বিকজ বেটা ভার্সনে প্রবলেম থাকে সবসময়। এটা আমরা দেখি মার্কেটে বলে যে এটা বেটা ভার্সন, প্রবলেম থাকবে। সো ইউএটিটা সবসময় কাস্টমাররা করে না, বাট এন্ড ইউজাররা করে না, ওরা মানে কোম্পানির লোকজনই মোস্টলি ফার্স্ট ইয়েতে করে থাকে, এটা আমার এক্সপেরিয়েন্স। মানে কোম্পানির লোকজন অ্যাজ এ ইউজার হিসেবে করে, ক্লায়েন্ট হিসেবে করে, মানে the people who are involved in user acceptance testing, they behave like a user, right? Right. ক্রাইটেরিয়াটা ওইভাবেই থাকে যে এটা ইউজার স্টোরি ওইভাবে সাজানো হয়, বা জাস্ট অনেক সময় হয় কি যে জাস্ট ব্লাইন্ডলি তাদেরকে স্টেপটা ইয়েটা দিয়ে দেওয়া হয়, সফটওয়্যারটা দিয়ে দেওয়া হয়, তোমরা এটাকে টেস্ট করো বিভিন্ন ভাবে। কোনো এবং একটা ইউজার ডেভেলপার অলসো ক্যান বি ইউজড অ্যাজ এ ইউজার ইন দ্য ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট। নরমালি সেটা দেওয়া হয় না, এটা আমাদের সবাই আসে কি, রাইট, বাট ডেভেলপারদেরকে দেওয়া হয় না এই কারণে যে আমার রান্না আমি সবসময় ভালো বলবো, আমি চাই না যে আমার সরি, আমি জাস্ট দ্বিমত পোষণ করতেছি। সাধারণত টেস্টিং এর জন্য ডেভেলপারদেরকে দেওয়া হয় না, কারণ এটা একটা মানে আমার অভিজ্ঞতা অনুযায়ী এটা ব্যাড প্র্যাকটিস, বিকজ ওরা নিজেদের দোষ কখনো ধরবে না, দোষ পেলেও হয়তোবা সাথে সাথে ফিক্স করে ফেলবে বা সামথিং, দে উইল হাইড ইট। নরমালি 90% ক্ষেত্রে হয়, বাট এনিওয়ে, বাট আর ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর জন্য ইউএটি আলাদা গ্রুপই থাকে ওদের,
বড় বড় কোম্পানিগুলোতে, আবার অনেকে রেগুলার টেস্টারদেরকে okay. ইউএটি হিসেবে ইউজ করে, বাট এটা টেস্টারদের ফার্স্ট ফেজে টেস্টাররাই করে সাধারণত। দেন মার্কেটে যখন যায় বেটা ভার্সন হিসেবে, সেটাও কাইন্ড অফ ইউজার অ্যাকসেপ্টেড ইউএটি টেস্টিং। সো দুই ভাবে হতে পারে। Fully agree. So এটা আমার আলফার সাথে অভিজ্ঞতা। তফাৎ কি হলো ইউএটির সাথে? স্যার আমার কাছে যেটা মনে হয়, আলফা তো হচ্ছে যে যখন ইয়ারা ইউজ করে, মানে ডেভেলপাররা বা নিজেদের মধ্যে যে টেস্টটা করা হয়, বিটা তো বাইরে দেয়। ইউজার অ্যাকসেপ্টেন্সটা কি ওরকমই, যে হচ্ছে যে বাইরে যখন এন্ড ইউজার ইউজ করবে বেটা টেস্টিং এর মতো কি? এখানে ইসমাইল, এখানে ডেফিনেশন পরিষ্কার লেখা আছে আলফা টেস্টিং। আমি ডেফিনেশন পড়ছি ডক্টর লুৎফোরের স্ক্রিপ্ট থেকে। Under alpha testing, users are invited at the developer center to use application before delivery. That is alpha testing. If any kind of abnormal behavior is occur during using by user, the developer rectified and আমি fixed. কিন্তু এইটাই বলছি আপনাদেরকে যে আলফা টেস্টিংটা অ্যাকচুয়ালি বড় হাই লেভেল অফিসাররা দেখে সাধারণত, এবং র্যান্ডমলি দেখে বিফোর ইট গোস টু শিপিং, বলবো না, মানে প্রোডাকশনে যাওয়ার আগে। সিম্পল ডেফিনেশনটাই নেন, মনে করেন আলফা টেস্টিং বেটা টেস্টিং মিলেই হচ্ছে আপনার যে ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এন্ড কেউ যদি এটিকে ডিফাইন না করে, অর্থাৎ কারো কোনো দরকার নাই আমরা এখন ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং করব, বুঝছেন, নরমালি আপনাকে আস্ক করবে ডিড ইউ ওয়ার্ক উইথ অ্যাজ এ ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট ইউএটি, হ্যাঁ, দেন ইউ আর সাপোজ টু অ্যাপ্লাই, আই মিন দ্য বেসড অন ইউর এক্সপিরিয়েন্স। সো আমরা মানে নেক্সট ইসের জন্য, স্প্রিন্টের জন্য ডেইলি স্ট্যান্ড আপে আলম ভাইয়ের কোশ্চেন হচ্ছে ডিড ইউ ওয়ার্ক অ্যাজ এ ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং ইউএটি অর নট, হ্যাঁ, টেল মি অ্যাবাউট দ্যাট। ওকে, উনি এটা বলবেন, দেখি যাদের রিয়েলি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স আছে তারা কি বলে। ওকে, এন্ড তারপরে যদি কেউ আলাদা করে ডেফিনেশন করে হোয়াট ইজ আলফা টেস্টিং বিটা টেস্টিং, দেন হ্যাঁ উই শুড গো উইথ দ্য আলফা টেস্টিং এন্ড বিটা টেস্টিং। আর হইতেছে অনেক সময় বলে এটা যে মিমিক টেস্টিং লাইক এ প্রোডাক্ট মানে প্রোডাকশনে যেটাই হবে ঠিক সেই রকম এই কাজটা করতেছে কিনা। ইট ইজ ডান ইন দা কি লাইক এনভায়রনমেন্ট, হ্যাঁ, লাইক এনভায়রনমেন্ট প্রোডাক্ট মানে প্রোডাকশন, আপনার প্রোডাকশনের যে এনভায়রনমেন্ট সেই একই রকম এনভায়রনমেন্টেই সেই এনভায়রনমেন্ট এটা করা হয়। এইটা হইতেছে, এগুলো হইতেছে কি পয়েন্ট। এখন প্রোডাকশন এনভায়রনমেন্টের মতো করে আপনার আলফা করি, আমরা ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্ট করি। হ্যাঁ, ইট শুড বি লাইক দ্যাট। এখন যার এক্সপেরিয়েন্স আছে তার থেকে একটা মানে আমি একটা রিপ্লাই করি, ওনাকে ডিফাইন করা হলো, এবং কি আমরা আরো কিছু লোক মানে পুল করব। হ্যাঁ, আপনারা সেই পর্যন্ত গেলে, কারণ অনেকে এগুলো নিয়ে বুঝতেছে না, হয়তো আমরা যারা হাই লেভেল তারাই শুধু বলতেছি, আমাদের হাতে সময়ও নাই। তো আমরা দেখি আমি 31 সেকেন্ড সময় নিব। এই আলফা টেস্টিংটা নিয়ে আমি আজ পর্যন্ত কোনো কোথাও প্রশ্ন পাই নাই, কোন ইন্টারভিউতে আলফা টেস্টিং নিয়ে কখনো জিজ্ঞেস করে নাই, বা বেটা টেস্টিং নিয়ে, কারণ এটা আউট অফ টেস্টার্স ওয়ার্ল্ড। টেস্টাররা সাধারণত বেটা টেস্টিং এবং আলফা টেস্টিংটা করে না। সো আমার মনে হয় এই জিনিসটা নিয়ে আমরা আপনি স্কিপ করতে পারেন আর কি। আমি আলফা টেস্টিং ডেফিনেশন জানা থাকলো যদি আসে, হ্যাঁ সেটাই, কারণ এটা খুব হাই লেভেলে প্রোডাক্ট ওনার বা ম্যানেজার লেভেল। I'm thanking everyone. We should stop now. Okay. So নেক্সট আমরা আরেকটু মানে আর্লি মানে কোশ্চেন গুলা শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, যেহেতু এখানে আমাদের অনেক সময় চলে গেছে, 1 ঘন্টার বেশি কোনো অবস্থাতেই যাব না আমরা, তাহলে আমরা কোনো অবস্থায় 1 ঘন্টা 40 মিনিটস এর বেশি দেখি শার্পলি শুরু করতে পারি কিনা। হ্যাঁ, 9টা বা 9:20 মধ্যে থেকে দেখি। আপনারা দেখেন এইটাই বোধহয় ছিল আপনাদেরকে। এখন এটাকে যদি আমি জিরা স্কেল, তাই না, এখানে আমি বললাম কি যে একটা ফোল্ডার করতে চাই। ফোল্ডার করতে চাইলে আমাকে কি করতে হবে? ফর এক্সাম্পল যে আমি এখানে দিলাম অ্যাড এ ফোল্ডার, হ্যাঁ, অ্যাড এ ফোল্ডার বললাম স্কেল,
উম, আচ্ছা দেখি এটা আপনার ওকে, হ্যাঁ এটা তো আমি পাচ্ছি না। আমার মনে হয় যে আমি যদি এর দিকে যাই, হ্যাঁ এই যে দেখেন সিকিউর টিউটোরিয়াল অলরেডি এখানে ছিল। হ্যাঁ আচ্ছা ওকে, এটা যদি আমি এখানে নিয়ে আসি জিরার এখানে, হ্যাঁ সিকিউর আছে। এখন এটা আমি অ্যাড করব, অ্যাড তারপরে হচ্ছে দেখেন মোর, মোরের ভিতরে আপনার হলো এই সিকিউর অ্যাড। এখন কিন্তু আমি এটা যদি ক্লোজ করে দেই, হ্যাঁ এটা যদি আমি ক্লোজও করে দেই, তাহলে আমার এইখানে থাকার কথা, এখানে আছে, এখানে এটা আমার চলে আসলো। তো এরকম করে আপনাদের যে কোনো টিউটোরিয়াল যাই কিছু মানে এই মানে ইসের মধ্যে ব্রাউজার টাইটেলে এখানে ফোল্ডার করে করে অ্যারেঞ্জ করার চেষ্টা করে, এখানে আছে। তো লাস্ট ক্লাসে কিন্তু আমরা বুঝাইতে চাইছিলাম এসকিউএল, হ্যাঁ যেটা সিকিউএল আমরা বলি, যে সিকিউএল স্ট্যান্ড ফর স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। একটা মানে কোয়েরি করার জন্য এটা একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ আমরা যেরকম বাংলায় কথা বলতেছি, ইংরেজিতে কথা বলতেছি, আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে, কম্পিউটারের তো এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ডাটাবেস হ্যান্ডেল করার জন্য তার জন্য ল্যাঙ্গুয়েজ আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা কি আমরা সাধারণত বলি, আমরা যেটা জানি জাভা, সি, সি প্লাস প্লাস, হ্যাঁ পিএইচপি, হ্যাঁ নরমালি। তো কিছু আছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, কিছু আবার অরিজিনালি ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ আছে। এখন সিকিউএল এটা স্ট্যান্ড ফর স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি করার জন্য, কোয়েরি আমরা কোথায় করি, আমরা সাধারণত এর আগে আমরা বললাম যে এইটা স্ট্যান্ড ফর হোয়াট ইজ আরডিবিএমএস, তাই না? এখন যদি আমি আর বাদ দেই তাহলে এই ডিবিএমএস টা কি? দেখেন স্যার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ এখানে যদি বলেন সার্চ দেন ডাটাবেস ম্যানেজমেন্ট, হ্যাঁ সিস্টেম আর কি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস। তাহলে আর এইখানে যদি আপনি আর দেন সেটা হইতেছে রিলেশনাল ডাটাবেস এমএস। হ্যাঁ দেখেন এখন আমরা কিন্তু যখন এই ডাটাবেস নিয়ে কথা বলবো, এনভায়রনমেন্টের ভিতরে সব সময় ডিবি ডিবি ডিবি, কেউ বলবে না ডাটাবেস। তাহলে যখনই সে ডিবি বলবে, ডিবি বললে আমাদেরকে বুঝতে হবে কি ডাটাবেস, ডাটাবেস। সে ঠিক একই রকম আপনারা বলতেছেন হোয়াট ইজ বাগ, মানে হোয়াট ইজ ডিফেক্ট এন্ড সো অন। হ্যাঁ তো নরমালি অনেকে বলবে যে ইস্যু, দেখবেন যে বারবারই বলতেছি ইস্যু ইস্যু। এখন সেই ইস্যু টাস্ক হতে পারে, এটা হতে পারে, সেটা হতে পারে, হ্যাঁ আই এম হ্যাভিং দিস ইস্যু। এখন কিন্তু তারপরে কি কেউ বলবে যে এটা একটা ডিফেক্ট, বলছিলাম বাগ। ডিফেক্টের চেয়েও বাগ হিসাবেই মানে বেশি মানে কারণ ইউজ টু, ওইখানে কিন্তু পার্থক্য করতেছে না। কিন্তু আমরা কেন এই বাগ, ইস্যু, এরর এগুলো নিয়ে কেন আমরা মাথা ব্যথা করতেছি? মাথা ব্যথা করতেছি ইন্টারভিউর জন্য, অনলি ফর ইন্টারভিউ। এনভায়রনমেন্টে কোনো ইস্যু না, ওখানে আপনাকে কেউ কিছু বলবে না। কারণ আপনি যখন একটা ডিফেক্ট এন্ট্রি করেন, কি হিসাবে এন্ট্রি করেন? ওখানে কি ডিফেক্ট কোনো স্ট্যাটাস আছে? কি কি জিরার ফিল্ড কি কি স্যার বাগ হিসেবে এন্ট্রি করা হয়। বাগ হিসেবে এন্ট্রি করা হয়। তাহলে আমরা কখন ওখানে ডিফেক্ট বলতেছি না স্যার, না, বাগ কিন্তু বলছি। যখন বলবো তখন হয়তো ডিফেক্ট বলবো। কিন্তু দেখেন ওটা কি আমরা কি আসলে কি ওটা কি বাগ? তাহলে যদি আমরা অতই পার্থক্য করি তাহলে তো বাগের জন্য মানে ডিফেক্টের জন্য আরেকটা স্ট্যাটাস আসতো। এগুলা কিন্তু ওরকম না, এটা জাস্ট খালি ওই কিছু কিছু মানুষকে থামানোর জন্য। এগুলা আসলে কোনো কুশেনি হওয়ার কথা না। হ্যাঁ তারা সামহাও এটাকে পেছানোর চেষ্টা করে। এই আর কি। তো যাই হোক, তো বাগ, ডিফেক্টস, হ্যাঁ এরর মানে ডেফিনেশনগত ভাবে বলতেছে যদি কোনো কিছু আপনার ইসের মধ্যে পড়ে মানে কোডিং রিলেটেড হয় তাহলে সাধারণত ওটাকে বাগ বলে। হ্যাঁ আর ডিফেক্ট হচ্ছে যে এমনি টেস্টাররা টেস্ট করতেছে যেটা কোডিং রিলেটেড না, অর্থাৎ টেস্টারদের কোনো অ্যাবিলিটি নাই যে ওইটা মানে রুট কজ অ্যানালাইসিস করে এটা কি কোডিং এর মধ্যে কোনো সমস্যা কিনা। টেস্টার কি রুট কজ একটা বাগের যখন আপনি রুট কজ অ্যানালাইসিস, হ্যাঁ কেন এইটা হলো, টেস্টিং এর টেস্টারের কি সাধারণত ওই ধরনের অ্যাবিলিটি থাকে? সে কি হোয়াইট বক্সের দিকে কোডিং এর ভিতরে যেতে পারে? ফর না এক্সাম্পল স্যার, সেটা ব্ল্যাক আমি বক্সে যদি আপনাদেরকে এখানে নিয়ে আসি ডেস্কটপ এত প্লাস এত, তারপর হইতেছে নোটপ্যাড, নোটপ্যাড না
তো নোটপ্যাড, এখন দেখেন লোন অ্যাপ্লিকেশন, এটা দেখেন দেখতে কেমন দেখা যাচ্ছে। এখন আপনার যত ভুলই হোক, যাই কিছু হোক, আপনি এটা রুট কজ অ্যানালাইসিস করে কি বলবেন? আপনি পারবেন? পারবেন না। যদি আমি এইটা অ্যাপ্লাই করি, এটা ওপেন করি, এটা ওপেন করে DB1 H1, এটা সেভ হয় না ওই নামে, সেটা দেখানো যাইতো যে আলটিমেটলি দেখেন আমি কিন্তু দেখাইতেও পারতেছি না তার কোডিং এর মধ্যে কি আছে। হ্যাঁ, নরমালি যে কোডিং গুলা থাকে, এখন আমি ওইটার মধ্যে দেখলাম যে ওটা কেন এরকম হলো। হ্যাঁ, এটা ফর এক্সাম্পল এটা যদি আমি ওপেন করি, ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস, ওপেন, স্যার এডিট উইথ দিলে হবে? ওপেন উইথ ফায়ারফক্স, এরকম করে আসতেছে না। হ্যাঁ, চুজ অ্যানাদার অ্যাপে হতে পারে, ওই যে ওখানে নিচে। জি স্যার। নাই, এটা আসছে না, এখানে যদি নোটপ্যাড আছে, হ্যাঁ আমি যদি নোটপ্যাডেও দিই, তাহলে আর কোডিং দেখতে পাবো। এই যে দেখেন DB1, হ্যাঁ আমি যদি জাস্ট খালি দেখেন এটা অ্যানালাইসিস, আমি এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে ফাইল সেভ এস একই নামেই দিলাম। ওকে, ইয়েস। আমার কোথায় ছিল? এখানে ছিল। এখানে যে আমি রিফ্রেশ করলাম, আছে? নাই। তাহলে এখন এই যে দেখেন আপনি রুট কজ, আপনি যতই চেষ্টা করতেন টেস্টার হিসেবে, আপনি কিন্তু এর রুট কজ জানতেন না। এটা ডেভেলপাররা জানবে। এখন সাধারণত মানে আমরা বলি যে যে প্রবলেম গুলা সাধারণত কোড রিলেটেড হয়, সেগুলাকে বাগ বলে, মানে এমনি জাস্ট কনসেপ্টগত। কিন্তু নর্মালি কিন্তু আপনারা কেউ কনফিউজ করবে না, আপনি ওই একই জায়গায় থাকেন। আর জীবনে এই প্রশ্নের উত্তর দিতে হবে কিনা তারও সম্ভাবনা খুব কম। মানে ভেরি ভেরি রেয়ার কেসে হয়তো আপনি পাইতে পারেন, কাজে অত কনফিউজ করবেন না। হ্যাঁ, ওকে, যাই হোক আমরা যেখানে ছিলাম সেখানে যাই। অবশ্যই মানে ক্লিয়ার তো হইতেই হবে, তাই না? এটা মনের ভিতরে, এখানে ক্লাসে ক্লিয়ার হওয়ার জন্য। কিন্তু আমি যখন বলি মনে করেন না যে না আপনাদেরকে ডিসকারেজ করতেছি, আপনাদেরকে অবশ্যই এনকারেজ করি, কিন্তু স্ট্যান্ডার্ড ওয়েতে। ওকে, তো সেটাই আমরা বললাম যে ডিবি মানে কি? ডাটাবেস। ডিবি মানে ডাটাবেস। এই ডাটাবেসের ভিতরে কিন্তু হচ্ছে কি যে আমাদের ডাটাবেসের ডেফিনেশন কি ছিল? হোয়াট ইজ ডাটাবেস? এনিওয়ান? স্যার মনে নাই তো, আরেকবার একটু বলে দিবেন? হ্যাঁ, ডাটাবেসটা হলো যে, ঠিক আছে আমি আবার ওপেন করি, মানে এটা স্ট্রাকচার্ড অর্গানাইজড ওয়ে অফ কালেকশন, তাই না? এখন যেটা হলো যে যদি আমরা যাই স্টেজ, ওকে, এখানে হচ্ছে স্ক্যান কপি সিকুয়েল পিপিটি। আসসালামু আলাইকুম বন্ধু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সরি আমি একটা ব্যস্ত ছিলাম সকালবেলা বাংলাদেশ কালেকশনে। কোনো এখন কোনো হেল্প লাগে, ব্রেক লাগলে বলো। না না, আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে লিস্ট ওদেরকে ধরাই দিই, তোমার ওখান থেকে আর একটু ধরাই দিব। হ্যাঁ, ডাটাবেস ইজ অ্যান অর্গানাইজড কালেকশনস অফ ডাটা, আমি এটাই বলছি। সেকেন্ড আরেকটা ডেফিনেশন আছে, এটা এখনই না, এটা পরে, কারণ এটার মধ্যে অনেকগুলা কিওয়ার্ড আছে যেগুলো কিছুই আমি জানি না। হ্যাঁ, আপনি একটা ডেফিনেশন জানেন, তাহলে অর্গানাইজড ওয়ে। এখন অর্গানাইজড করার জন্য আমরা কি করছি? টেবিল ক্রিয়েট করছি, তাই না? আমরা টেবিল ক্রিয়েট করছিলাম। এখন সেই টেবিলগুলোর ভিতরে, টেবিলগুলোর থেকে কিন্তু আমরা যে এরকম আমাদের কয়েকটা টেবিল ছিল, তার ভিতরে কাস্টমার্স একটা ছিল। দেখি আমরা এখানে যদি এটা এক্সারসাইজ করি, ট্রাই ইউরসেলফ। এখন হচ্ছে যে ডান দিকে দেখা যাচ্ছে কি কি টেবিল আছে, এই ডান দিকে দেখা যাচ্ছে কয়টা টেবিল আছে বিল্ট ইন। হ্যাঁ, মাইসিকুয়েল দেখি, এই তো ক্লিক করলে দেখা যাচ্ছে যে
এই যে এইগুলি কিন্তু আসতেছে এই টেবিলের নাম। আমাদের একটা টেবিল ছিল, মনে রাখবেন কি কি টেবিল, কাস্টমার্স। তারপরে এখানে আরো কি কি আছে, ক্যাটাগরিজ, এমপ্লয়িজ, এমপ্লয়িজ। তারপরে অর্ডার ডিটেলস, তারপরে অর্ডারস, প্রোডাক্টস, শিপার্স, তারপরে সাপ্লায়ার্স। দেখেন এই মাইসিকিউএল এই ডাটাবেজের মধ্যে আমাদের সাধারণত মানে যেটা ডিফাইন করে দেওয়া আছে, ওরা বলছে যে তোমার এখানে এক্সাম্পল টেবিল গুলা কিন্তু আছে। হ্যাঁ, এখানে আমরা ইচ্ছা করলে আরো অনেক টেবিল আমরা ক্রিয়েট করতে পারবো, সেগুলো অপারেট করতে পারবো। আর এইখানে যে কথাটা আমরা যে নর্মালি আপনাদেরকে নিয়ে আসছি, প্রথম হচ্ছে যে কিউএ হিসেবে আপনার টেস্টিং হলো কি, ব্যাক এন্ড টেস্টিং। আপনি হলেন যে ব্যাক এন্ড টেস্টার। আপনি তাহলে আপনার রুলস গুলা কি, সেগুলো আমরা কি কি কাজ করি সেগুলো আমরা আপাতত দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যাল না। এটা কয়েকটা ভার্সনের মধ্যে একটা ওয়ের মধ্যে এগুলো একটা। ফর এক্সাম্পল, আমরা যতক্ষণ পর্যন্ত না নিজেরা প্র্যাকটিক্যালি মানে কিছু একটা করব, তখন পর্যন্ত কিন্তু পার্থক্যটা আপনাদের বোঝা আসবে না বা ব্রেনে ওইভাবে ঢুকবে না। এই নেক্সট ক্লাসে আমরা বলছিলাম যে হোয়াট ইজ প্রাইমারি কি, হোয়াট ইজ ফরেন কি, এগুলা কিন্তু বলতে চাচ্ছি এবং কি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। এখন হলো যে আমরা কি কি কাজ করি এবং সেই কাজগুলা কি কি রেজাল্ট আসে সেগুলাই আমরা বুঝাচ্ছি। আমরা আরো একটু ডিপে যাব। এখানে দেখেন যে এইখানে যখন আমরা মানে বললাম যে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার টেবিলের থেকে আমি কি কি, এই যে স্টার মানে কি, ফিল্ড, অল ফিল্ডস। এখন এই টেবিলে ফিল্ড গুলা কি কি আছে, কি কি স্যার, field এই যে আছে কাস্টমার বলেন? আইডি, কাস্টমার নেম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি। হ্যাঁ, ওকে। তো যখন আমাদের টার্গেট হলো কি, আমাদের মূল টার্গেট হলো যে যতক্ষণ না আপনি এইখানে বুঝেন, তার চেয়েও কিন্তু আমাদের ব্রেনে থাকে যে আপনাকে যে কোশ্চেনটা করা হবে সেই কোশ্চেনটা কিভাবে করবে, আপনি কিভাবে রিপ্লাইটা করবেন, বুঝছেন? ওইটাও কিন্তু আমাদের ব্রেনে থাকে। অনেক সময় আমরা কিছু বাইপাস করি, অনেক কিছু মানে ইজি জিনিস নিয়ে আসি যাতে আপনি রিপ্লাই করতে পারেন। এখন দেখেন এই যে এটা হচ্ছে একটা টেবিলের ফিল্ডস। হ্যাঁ, যে এই কাস্টমার টেবিলের ফিল্ডস হচ্ছে কাস্টমার আইডি, কাস্টমার নেম, হ্যাঁ, কন্টাক্ট নেম, অ্যাড্রেস, সিটি, এগুলা কিন্তু এই টেবিলের ভিতরে অলরেডি তারা ক্রিয়েট করে দিছে। এখন আমি কি ক্রিয়েট করছি এটা? না, আমি ক্রিয়েট করিনি। এখন এজ এ টেস্টার হিসেবে, অর্থাৎ আমাকে টেস্ট করতে হবে, এই টেবিলটা টেস্ট করতে হবে যে হ্যাঁ এই টেবিলের নামের মধ্যে মনে করেন যে শুধু মানে নামগুলা ঠিকভাবে আছে আমি দিতে পারি কিনা। কারণ আপনি তো ডাটাবেস টেস্টিং, আপনি নাম দিতে চাচ্ছেন, হয়তো নামটা আসতেছে কিনা প্রপারলি। হ্যাঁ, তা আপনি হয়তো দেখা যাচ্ছে যে এখানে যদি কোনো ডেট থাকতো, ডেট ফরম্যাটটা আপনি ঠিক আসছে কিনা। বিভিন্ন ভাবে এদেরকে মানে জিনিসটা ওপেন করে তারপরে ফরম্যাট গুলা চেক করা, তারপর যদি কোনো ভ্যালু মানে অর্থাৎ হলো যে আপনার স্যালারির মধ্যে হয়তো লাস্টে থাকবে আপনার 5 ডিজিট বা 3 ডিজিট। এখন আপনি এখানে 1 ডিজিটের পরে আসতেছে না। একটা তারপরে একটা আছে যে রাউন্ড কনফিগারেশন, অর্থাৎ আপনার পয়েন্ট হইতেছে যে পয়েন্ট হয়তো দেখা যাচ্ছে যে 12.46, এখন এটাকে আপনি রাউন্ড করবেন বা যে ওটা আসলে রাউন্ড হয় কিনা। এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে যে ডাটাবেস টেস্টিং এর ভিতরে নরমালি ওগুলি হচ্ছে কিনা। কিন্তু তার আগে যদি আমি কোনো একটা ডাটা দেখতে চাই টেবিলের থেকে, তাহলে তো আমাকে কিছু কমান্ড করতে হবে, তাই না? কমান্ড করলেই তো আমি সার্চ করবো। এই যে একটা কমান্ড, এটাকে আমরা বলতেছি কমান্ড বা কোয়েরিজ। হ্যাঁ, কমান্ড বা কোয়েরিজ। আপনি যে এই জিনিসটা লিখলেন, এই জিনিসটার মানে কি? ইসমাইল বলো তো এই জিনিসটার মানে কি, এটা কি? স্যার, হচ্ছে যে কাস্টমার্স এর যে টেবিলটা আছে সেখানে যে ডেটাগুলো আছে সব শো করবে, এই কমান্ডটাই দিচ্ছে আর কি, মানে কাস্টমার্স টেবিল থেকে। হ্যাঁ, ওকে। আমি আরেকটু টাইম নেই এই জিনিসটাই, শুধু আজকে খালি টেকনিকটা বুঝেন, শুধু টেকনিকটা বুঝেন। হ্যাঁ, তো প্রথমে হলো যে আমি এই কমান্ডটা লিখলাম, এই কমান্ডটা কাকে লিখলাম? স্যার, ওই যে মাইসিকিউএল ডেটাবেস থেকে যে যতগুলো টেবিল নেম আছে তার মধ্যে থেকে, তাই না? আমরা যদি এখানে এই কিন্তু কমান্ডটা স্পেসিফিক করে দিলেন যে শুধুমাত্র আমি কাস্টমারকে সিলেক্ট করতে চাই বা এই টেবিলটাকে সিলেক্ট করতে চাই, এটা স্পেসিফিক করে দেওয়া। নরমালি হলো কি আমাদেরকে বুঝতে হয় জিনিসগুলা। এই যে আমি যখন এই অ্যাড্রেসটা দিলাম, এই অ্যাড্রেসটা দিয়ে যখন আমি কন্ট্রোল করলাম, কন্ট্রোল করার পরে দেখেন আমি আরেকটা এখানে যে বললাম
যে আমি অ্যাড্রেস এখানে লিখছি, লিখার পরে কি আসছে? আসে নাই। আমি কিন্তু এই জিনিসটা চাচ্ছি কারো কাছে যে আমাকে তুমি এই জিনিসটা দাও। হ্যাঁ, এই যে যখন আমি এটা লিখছি, লেখার পরে হিট করলাম, হিট করে কিন্তু আমি কারো কাছে চাইছি যে তুমি আমার এই জিনিসটা দাও, তখন কিন্তু সে মানে আমাকে রিটার্ন করলো। মানে যতক্ষণ পর্যন্ত আমি না চাইছি তখন পর্যন্ত কিন্তু সে রিটার্ন করে না। এখন যখন আমি এইখানে আসছি, আসার পরে কিন্তু আমাকে ওরকম একটা কিছু বলতে হয়েছে, যে কাউকে বলতে হয়েছে যে আমি এই জিনিসটা কাস্টমারের থেকে আমি এই জিনিসটা দেখতে চাই। হ্যাঁ, এই কাস্টমার যে টেবিল আছে এই টেবিলের থেকে আমি এই জিনিস দেখতে চাই। এটা হচ্ছে আমার একটা, এই জন্য এটাকে ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। কারণ ল্যাঙ্গুয়েজ ইউজ করেই তো আমরা কারোর কাছে কথা বলি, একটা কিছু চাই, তাই না? তো এই যে এখানে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা সেন্টেন্স। মানে আমার যেরকম অনেকগুলা সেন্টেন্স মিলে ল্যাঙ্গুয়েজ হয়, শব্দ মিলে ল্যাঙ্গুয়েজ হয়, এখন এইখানে মনে করেন যে অনেকগুলা জিনিস মিলে শব্দ মিলে একটা সেন্টেন্স হয়েছে, এটা হচ্ছে একটা সেন্টেন্স। এখন এখানে কি কি শব্দ আছে? শব্দ আছে হলো সিলেক্ট, ওয়ার্ড হচ্ছে সিলেক্ট। এখন আপনি যদি কারো কাছে কিছু চাইতে চান, সার্চ করতে চান, তাহলে প্রথম ওয়ার্ডটা কি? সিলেক্ট। ইয়েস স্যার। হ্যাঁ, প্রথম ওয়ার্ডটাই হচ্ছে সিলেক্ট। আপনি এখানে আমি সার্চ তো বলতে পারতাম না, কিন্তু যেহেতু এটা আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজের এটা হচ্ছে একটা সেন্টেন্স, তার ভিতরে কিছু ওয়ার্ড আছে। ওয়ার্ডের মধ্যে সিলেক্ট একটা ওয়ার্ড। যদি আমি কারো কাছে কিছু চাই, অর্থাৎ আমাকে চাইতে হবে, এইখানে চাচ্ছি হলো মানে আপনার যে ডাটাবেস ম্যানেজমেন্ট বলছিলাম না, ডাটাবেস ম্যানেজমেন্ট ইঞ্জিন, ইঞ্জিনটাই সে তার কাছে আমরা চাই যে এই ইঞ্জিন তুমি আমাকে এইটা সার্চ করে দাও। এখন ইঞ্জিন তো আমার কথা বুঝবে না, ইঞ্জিন এইটা যখন আমি বলি তখনই কিন্তু ইঞ্জিন সে মনে করতেছে যে আমার কাছে সে এই জিনিসটা চাচ্ছে। ইঞ্জিনকে বললাম সিলেক্ট, হ্যাঁ, সে বললো যে স্টার, মানে তারপরে বলছি স্টার, বলবে যে সিলেক্ট, সে বলবে যে কি সিলেক্ট করব? তুমি বলবা স্টার, সব সিলেক্ট, তুমি সব যতটা সব ফিল্ড তুমি সিলেক্ট করো। তারপরে বলবো যে তারপরে হ্যাঁ ফ্রম, বললাম যে ফ্রম, সে বলছে কোন টেবিলের থেকে? হ্যাঁ, যে তুমি কাস্টমার টেবিলের থেকে তুমি আমাকে এটা সার্চ করে দাও। সে কিন্তু এই শব্দটা লেখার মানেই হলো সে বুঝে ফেললো যে কাস্টমার টেবিলের থেকে আমাকে ওর যে কাস্টমার টেবিলের সবগুলা ফিল্ড আছে সবগুলা ফিল্ড আমাকে দেখাইতে হবে। হ্যাঁ, এখন যখনই কোনো রিক্রুটার কোনো কিছু হাউ উইল ফাইন্ড, হাউ উইল সার্চ, তাহলে আপনাকে অবশ্যই এই সিলেক্টটা মনে করতে হবে, যে সিলেক্ট এন্ড স্টার মানে কি? সবগুলা ফিল্ড। এখন আমরা এটাকে দুই ভাগে ভাগ করি, একটা টেবিলকে দুই ভাগে ভাগ করি। দেখেন, একটা এই যে ফ্রম, ফ্রমের পরে কি আছে? কাস্টমার, আর ফ্রমের আগে কিন্তু আছে এইটুকু। তো সিলেক্ট মানে বাম সাইডে যখনই আপনি কোনো ফিল্ড, এই যে ফিল্ড গুলা, হ্যাঁ, কাস্টমার নেম, অ্যাড্রেস, সিলেক্টের পরে আপনাকে মনে রাখতে হবে যে এই বাম সাইডে ফর্মের আগে আপনাকে কি দিতে হবে? ফিল্ড গুলা দিতে হবে। পরে এখানে যদি আমি কাস্টমার নেম দিই, কন্টাক্ট নেম স্যার। হ্যাঁ, কন্টাক্ট নেম, ওকে, এখানে যদি আমি কন্টাক্ট নেম দিই তাহলে কি আমি বললাম সিলেক্ট, শুধু কন্টাক্ট নেম, শুধু কন্টাক্ট নেমটা আমাকে দেখবে মাইসিকিউএল। হ্যাঁ, স্টার দিলে সবকিছু দেখাতে দিছে। হ্যাঁ, তাহলে এই বাম সাইডে কি থাকতেছে? বাম সাইডে থাকতেছে আপনার ফিল্ড গুলা, আপনার মাথায় থাকবে যে ওর কোশ্চেন দেখে আপনাকে মনে করতে হবে যে সে কি কি ফিল্ড আনতেছে। আগে ফিল্ড গুলা মাথায় হলো, সবার আগে হলো যে আমার কি কি ফিল্ড। এখন এখানে কমা দিয়ে এখন কাস্টমার নেম, না কাস্টমার আইডি, এই যে দেখেন কাস্টমার আইডি। তাহলে দেখেন বাম সাইডে থাকতেছে সবগুলা। প্রথমে আপনি ধারণা করবেন সিলেক্ট দিস আইডি ফ্রম কাস্টমার, এখন এই কাস্টমারের থেকে ফ্রম কাস্টমার, এখানে যে সেমিকোলন, এই কোন জায়গায় সেমিকোলন পাবেন, কোন জায়গায় সেমিকোলন পাবেন না। যদি মাইসিকিউএল হচ্ছে একটা ডেটাবেস, মাইসিকিউএল ডাটাবেজের অপারেশনের জন্য সাধারণত সেন্টেন্সকে আমরা এন্ড করি সেমিকোলন দিয়ে। এটা যদি ওরাকল হইতো তাহলে এটা আমি সেমিকোলন দিতাম না। একটু সামান্য একটা পার্থক্য, কিন্তু এই কিছু জায়গায় কাজে এটা নিয়ে মানে আমার মনে হয় এটা না দিলেও করতে পারে, দেখি করে কি।
হ্যাঁ হ্যাঁ করতেছে, ওটা দিতেই হবে এমন কোনো কথা না। তবে আমি জানি যে মাই সিকুয়েল এর জন্য সাধারণত আমরা সেমিকোলন দেই, ওরাকল টোরাকল অন্যান্য ডাটাবেজের ক্ষেত্রে দেই না। তাহলে মাই সিকুয়েলটা হচ্ছে একটা ডাটাবেজ, আর এস সিকুয়েলটা হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আর এইখানে দুইটা ভাগে ভাগ করবেন। প্রথমে হচ্ছে বাম সাইডে কি কি ফিল্ড, সিলেক্টের পরে ফিল্ড গুলা দিবেন, তারপরে ফ্রম কাস্টমার নেম। এখন এইখানে আরেকটা সেন্টেন্স আছে হোয়ার। হোয়ার এখন দেখেন এইখানে হোয়ার কি কি আছে, কাস্টমার আইডি, কাস্টমার আইডি, কাস্টমার আইডি। এখন এখান থেকে আপনি কি দেখতে চান? কাস্টমার আইডি, কাস্টমার আইডি মনে করেন যে কাস্টমার আইডি ইকুয়াল টু আমি বললাম 1। তাহলে এটা কি দেখাবে? যে কাস্টমার আইডিটা 1 শুধু সেটা দেখাবে। সেইটার আবার কোন ফিল্ড গুলা দেখাবে? ফিল্ড স্যার কিন্তু কন্টাক্ট আছে নেম আর আইডি। কন্টাক্ট নেম আর আইডি, আইডি কন্টাক্ট নেম এবং আইডি। দেখেন এই যে দেখেন কন্টাক্ট নেম এবং আইডি থাকবে। হ্যাঁ এই যে শুধু একজনে দেখাচ্ছে এরকম। এখন যদি মনে করেন আমাদের কি কি আছে এখানে, কি কি আছে দেখেন এখানে কি কি আছে। সিলেক্ট, ওকে আমরা সিলেক্ট দিয়ে শুরু করছি। সিলেক্ট, সিলেক্ট কলাম নেম এন্ড ফ্রম টেবিল নেম। তো আমাদের তো সাধারণত আমাদের কয়েকটা টেবিল ছিল না এখানে, আমরা যখন করছি এখানে এর আগে। এটার জি মধ্যে স্যার অনেক কয়টা টেবিল আছে, কয়েকটা। অনেকগুলা টেবিল আছে। এখন টেবিল গুলার মধ্যে কিন্তু স্যার আমাদেরকে কয়েকটা উদাহরণ বলছে। একটা হলো প্রাইমারি কি, আরেকটা হচ্ছে ফরেন কি, তাই না? প্রাইমারি কি এবং ফরেন কি। এখানে এই টেবিলের মানে এই আমি যদি এইখানে এই কন্ডিশনটা হোয়ার কন্ডিশনটা শেষ করে দিলাম, হোয়ার কন্ডিশনটা শেষ করে দিলাম, এই টেবিলের প্রাইমারি কি কোনটা? স্যার প্রাইমারি কাস্টমার আইডি। কাস্টমার আইডি হচ্ছে প্রাইমারি কি। আরেকটা টেবিল দেখি এখানে ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ ফ্রম এভরিথিং ক্যাটাগরিজ সিলেক্ট। কি আছে? কাস্টমার নেম এখানে আছে, তারপরে এমপ্লয়ি, এমপ্লয়ি আইডি। ওই কোনটা ছিল? শিপার্স এর মধ্যে না? দেখি শিপার্স এর মধ্যে যাই। দেখেন সিলেক্ট এভরিথিং ফ্রম শিপার্স। ফোন নাম্বার তো কই ওইগুলা কোথায় ছিল যেগুলা তিনটা ছিল? অর্ডারের মধ্যে বল, অর্ডারের মধ্যে মনে ছিল। অর্ডারের মধ্যে, অর্ডার টেবিল মধ্যে। হ্যাঁ অর্ডারস। এই যে কাস্টমার আইডি এবং অর্ডার আইডি। তো এখানে এই টেবিলের ভিতরে প্রাইমারি কি কোনটা আছে? অর্ডার আইডি। অর্ডার আইডি। আর বাকিগুলাকে আমরা কি বলতেছি? এই সমস্ত আইডি গুলাকে কি বলতেছি? ফরেন কি বলতেছি, যেগুলো ম্যাপস নাই সেগুলো হচ্ছে ফরেন। হ্যাঁ এখন আমরা রিপিট করতেছি যদিও। হ্যাঁ এখন এই দেখেন যে অর্ডার আইডি বলতেছি যে এটা মানে প্রাইমারি কি কখনো কি হতে পারে না, সেম হতে পারে না, ডুপ্লিকেট হতে পারে না, এটা ইউনিক। হ্যাঁ ডুপ্লিকেট হইতে পারে না। তো এই প্রাইমারি কি এর পারপাসটা কি, কেন আমরা প্রাইমারি কি ইউজ করতেছি? ওই একটা দিয়ে শুধু একজনেরই নির্দিষ্ট করে ওনারই হচ্ছে যে ডিটেলস পাবো, বা ওই আইডিতে যার ডিটেলস আছে সেইটাই পাবো। একাধিক নাম থাকতেই পারে, কিন্তু ওই আইডিতে যার রেজিস্ট্রেশন করা বা যার ডিটেলস থাকবে শুধু তারটাই পাবো। আইডেন্টিটি টাইপের বেয়ার করে যায়। হ্যাঁ তো এখন দেখেন যে কখনো কখনো আমরা বলি যে আমাদের রেকর্ড করার জন্য এখানে রু বরাবর যেটা থাকে সেটাকে কিন্তু আমরা বলতেছি রেকর্ড, তাই না? রেকর্ড বা রেকর্ডস, আর এইদিকে অ্যাট্রিবিউটস। এখন এই সাধারণত এই প্রাইমারি কিটা এভরি রেকর্ডস কি করে? ইউনিকলি আইডেন্টিফাই করে। হ্যাঁ মানে যেহেতু প্রাইমারি কি এক না, কাজেই কোনো রেকর্ডই সেম না, প্রত্যেকটা রেকর্ডই আলাদা। তাহলে দেখেন প্রাইমারি কি ডেফিনেশন কি আসে? প্রাইমারি কি হতেছে এ কলাম হুইচ ইউনিকলি আইডেন্টিফাই each record of a table. Primary key is a column value, is a column value or the column which uniquely identify each record of a table by the তারপরে এটাকে অনেক সময় যদি আমাদের একটা টেবিলে
যদি এরকম ইউনিক আইডেন্টিফিকেশন না থাকে, অর্থাৎ ফর এক্সাম্পল আমাদের ইউএস এর ভিতরে অনেক লোক আছে যাদের সোশ্যাল সিকিউরিটি নাই, তাহলে তাদেরকে আমরা কিভাবে এন্ট্রি করব? তাদেরকে তো ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। সে কিভাবে আইডেন্টিফাই করতে থাকে? তখন হইতেছে কি, নাম থাকে, তারপরে তার মনে করেন ফাদার্স নেম থাকে, তারপরে তার ডেট অফ বার্থ থাকে, মানে 3-4টা মিলিয়ে নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ। এখন 3টা ফিল্ড মিলিয়ে যদি দেখা যায় এই 3টা সাধারণত হ্যাঁ নাম, সেম নামের লোক থাকতে পারে। ডেট অফ বার্থও সেম নেমের ডেট অফ বার্থ থাকতে পারে। হ্যাঁ, এখন ফাদার্স নেম হলো কি, তখন অ্যাড করলে দেখা যাবে না এই 3টা ফিল্ড মিলে কোনো একজনের রেকর্ডকে আলাদা করতেছে। যেরকম বাংলাদেশে সোশ্যাল সিকিউরিটি ন্যাশনাল আইডি যখন ছিল না, তখন তারা কিভাবে করতো, আলাদা করতো কিভাবে? তখন কিন্তু এই সমস্ত একাধিক ফিল্ড মিলিয়ে তখন একটা প্রাইমারি কি বানাইতো। এই জন্য বলে যে কলাম or a combination of column which uniquely identify a record from a table is called primary key. এই ডেফিনেশনটা আপনাকে দিতে হবে, এবং কি ডেফিনেশনের মধ্যে আমরা বলি, আরো একটু বলি, প্রাইমারি কি cannot be duplicate, প্রাইমারি কি cannot be null, সে নালও হইতে পারবে না যে এখানে আমি একদম ঠিক আছে প্রাইমারি কি ঠিকই বলছি, আমি কিচ্ছু দিব না, সেটাও করা যাবে না। প্রাইমারি কির অবশ্যই ভ্যালু অ্যাড করতে হবে, প্রাইমারি কি কখনোই ডুপ্লিকেট হবে না। এটা হচ্ছে আপনার ইন্টারভিউ অ্যান্সার, আর এটা বোঝার জন্য বললাম আমরা এইটুকু। হ্যাঁ, তারপরে হোয়াট ইজ ফরেন কি? ফরেন কি হইতে চাইলে অবশ্যই ফরেন কি কোনো একটা টেবিলের প্রাইমারি কি, হ্যাঁ, ইউজড ইন এ ডিফারেন্ট টেবিল এজ এ রেফারেন্স, এখন এই যে বললাম না যে রেফারেন্স, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যালি না করব ততক্ষণ পর্যন্ত এই যে রেফারেন্স জিনিসটা সেটা আসবে না। কারণ আমরা কিন্তু যখন এখানে বলছিলাম, হ্যাঁ এখানে যখন আমরা বলছিলাম, দেখেন ডেফিনেশনের উপরে রেফারেন্স শব্দটা আসছিল যখনই আমরা টেবিল ক্রিয়েট করি, তখনই সেই টেবিলে কোনো ফরেন কি ইউজ হবে কিনা সেই রেফারেন্স দিয়ে আমাদের বলে দিতে হয়। কিন্তু এখানে তো আমরা টেবিল কোনো ক্রিয়েট করিনি, অলরেডি এক্সিস্টিং টেবিল পাইছি, সেই জন্য এখানে ফরেন কি মনে করবেন। এখন দেখেন এইখানে এই যে এই অর্ডারটা কার আছে, এটা কার অর্ডার, এটা আপনি বুঝতে পারতেছেন? এখন যদি বলেন যে এই অর্ডারটা ঠিক আছে, এই অর্ডার টেবিলের থেকে আমি দেখতেছি, অর্ডার টেবিলের থেকে কি করতেছি, আমি বুঝতেছি আমার এই কয়টা অর্ডার আছে, আমি মনে করলাম যে আমার টোটাল এতগুলি অর্ডার আছে। এখন আমি পার্টিকুলারলি আমি বলতে চাচ্ছি যে আসলে এই ফার্স্ট অর্ডারটা কার। তাহলে দেখেন অবশ্যই আমাদের কাস্টমার টেবিলে যাইতে হবে। কাস্টমার টেবিলে যদি আমি ক্লিক করি, কাস্টমার টেবিলে যে কাস্টমার আইডি হলো 90, তাই না? হয়া, এখন আপনি দেখতে চাচ্ছেন, এখন আপনি তো ওইভাবে খুঁজে বাইর করবেন না, আপনি কি বলবেন, হয়া, WAC হয়া কাস্টমার আইডি, কাস্টমার আইডি ইকুয়াল টু কি 90। দেখেন যে ওই অর্ডারটা কার, এখানে যখন আপনি সার্চ করলেন, সার্চ করে কিন্তু আপনি বেরিয়ে ফেললেন। হ্যাঁ, কাস্টমার এইটা বুঝতে পারছেন? এখন দেখেন ওইখানে যদি রেফারেন্স না থাকতো তাহলে কি আপনি বুঝতে পারতেন যে এটা কোন কাস্টমারের অর্ডার? না স্যার, না। দিস ইজ হাউ যে যখনই একটা টেবিলের প্রাইমারি কি অন্য একটা টেবিলে রেফারেন্স কি হিসেবে ইউজ হয় তাকে আমরা ফরেন কি বলি। দিস ইজ দ্য ডেফিনেশন। ফরেন কি কুড বি কি ডুপ্লিকেট, ফরেন কি ডাবল হইতে পারে। কারণ আমরা যখন অর্ডার আইডিতে গেছি, দেখেন অর্ডারসে যান, অর্ডারসে দেখেন ফরেন কিটা আবার অন্য কোনো শীটের প্রাইমারি কিও তো হতে পারে। হ্যাঁ, অন্য কোন শীটের প্রাইমারি কি, কিন্তু এখানে রেফারেন্স কি হিসাবে ব্যবহৃত হবে। যেখানে যেখানে প্রাইমারি কি সেখানে তো অবশ্যই ডিফারেন্ট হতে হবে, কখনো তো ডুপ্লিকেট হবে না। না, প্রাইমারি কি কখনোই ডুপ্লিকেট হবে না। হ্যাঁ, আর যেখানে ফরেন কি সেখানে ডুপ্লিকেট হতে পারে, ফরেন কির জন্য সেখানে তো ডুপ্লিকেট হতে পারে। এখন দেখেন অনেক সময় যে ফরেন কি নরমালি হলো কি, যে যদি আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার আমার 1, আমি ব্যাংকে গেছি, হ্যাঁ আমার সোশ্যাল সিকিউরিটি এগেইনস্টের আন্ডারে একটা হয়তো চেকিং অ্যাকাউন্ট আছে, তা আমার কি দুইটা অ্যাকাউন্ট থাকতে পারে না একই লোকের?
একটা সেভিং থাকতে পারে, একটা চেকিং থাকতে পারে, আর আর অন্য কিছু থাকতে পারে না? একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে। হ্যাঁ, যখনই একটা মানে মানে প্রাইমারি কির এগেইনস্টে মনে করবেন যে একটা রেফারেন্স কি, একটা সম্পর্ক তৈরি করবেন, তখনই কিন্তু আমরা এই ফরেন কি হিসেবে আরেকটা টেবিলে ইউজ করি, যেটাতে বোঝা যাবে যে ওই লোকেরই এই দুইটা অ্যাকাউন্ট। তার কাস্টমার আইডি তো সেইমই হতেই হবে, কারণ তার যেহেতু অ্যাকাউন্ট যদি এখানে দুইটা থাকতো, এরকমই আর কি। ওইটুকু ডেফিনেশন আপনারা জানেন। তো প্রথমত হলো যে সিলেক্ট, এটা একটা ওয়ার্ড শুধুমাত্র সার্চ করার জন্য। তারপরে হইতেছে যে ফিল্ড গুলা দিবেন, সেই ফিল্ড গুলা প্রথমে বাম সাইডে দেওয়ার পরে বলবেন ফ্রম, তারপরে হলো কাস্টমার, তারপরে হচ্ছে কি কন্ডিশন। আমরা যেখানে আসছি, এখানে আসার পরে কন্ডিশন, হ্যাঁ, সিলেক্ট হয় এন্ড অর। এখন দেখেন এন্ড আর অর যদি আপনি এখানে আসেন, আমরা ওইখানে থেকে আসি, আমরা ছিলাম হচ্ছিলাম এখানে, এখানে মনে করেন যে আপনি অর্ডার্স না তো কাস্টমার্স এর মধ্যে এত সহজ করে দিছে, হ্যাঁ, where হয়টা নিচের লাইনে লেখা যায়, বন্ধু বলো যে হয়টা হয়টা নিচের লাইনে লেখা যায় যতক্ষণ পর্যন্ত না সাধারণত ওরা বলে যে আমি সেমিকোলন না দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত মানে এই একই, ওইটাই একই সেম একটা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট একই বড়। হয় আর কান্ট্রি লিখি, কান্ট্রি ইকুয়াল টু মনে করেন জার্মানি, বললাম জার্মানি, দেখুন অন্য একজন একটু এক্সপ্লেইন করেন, এনিওয়ান, হ্যাঁ, এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? রহিমা ভাবি বলেন তো দেখি, এটাতে কি বোঝা যাচ্ছে? ভেঙে ভেঙে বলেন। আচ্ছা, যেসব কাস্টমারের না, সিলেক্ট স্টার বলতে কি বুঝলাম? সবগুলো ডেটা মানে ফিল্ড, সবগুলো ফিল্ড, স্টার মানে অল, ফ্রম কাস্টমার টেবিলের সবগুলো ফিল্ড সিলেক্ট করো, যেখানে যাদের যেসব কাস্টমারের কান্ট্রি হচ্ছে জার্মানি, অর্থাৎ জার্মানির কাস্টমারদের, হ্যাঁ, এই টেবিল থেকে, এই কাস্টমার টেবিলের থেকে তাদের সকলের ইনফরমেশনটা দাও। আমি কি কোনো স্পেল ভুল করছি? না, স্পেল ভুল করিনি, কারণ এই জার্মানিটা হচ্ছে স্ট্রিং, দিতে হবে, এখন কোলন দিতে হবে, সেমিকোলন, সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে, জার্মানটা সিঙ্গেল কোটের মধ্যে রাখতে হবে, এটা হচ্ছে সিঙ্গেল কোটের মধ্যে আসতে হবে, সেমিকোলন। হ্যাঁ, ওই যে বললাম না ডাটা টাইপটা তো আমরা ভুল করছি। এর আগে ইন্টিজার দিকে আইডিটা হলো ইন্টিজার, যে জন্য দিতে হয় না। Dr. Lutford, you need to add equal sign. Okay. সেমিকোলন বন্ধ শেষে সেমিকোলন না দিলেও নিচ্ছে এখানে, একটা তো শুধু একটা স্টেটমেন্ট ধরে নিচ্ছে, হ্যাঁ দেখেন মাল্টিপল স্টেটমেন্ট হলে সেমিকোলন দিয়ে সেপারেট করতে হবে। এখন মনে করেন যে যদি আমরা জার্মানি এবং কি অন্য আরেকটা দেশ দেখতে চাই, তাহলে সেখানে কি করব? কান্ট্রি ইকুয়াল টু জার্মানি, আর কি বলবো? সেটা এন্ড হবে। কিন্তু ভাই আমার একটা প্রশ্ন, পরামর্শ হচ্ছে, ডেটাবেজে তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস, আমাদের যারা এখানে স্টুডেন্ট আছে, ডেটাবেজের হচ্ছে যে যেগুলো হচ্ছে রেগুলার যেগুলো কোডিং, হ্যাঁ, যেমন এগুলো তো মনে হয় অনেকে জানে না। আপনি একটু দেখেন যে বিগিনিং এ যেগুলো আছে, সিলেক্ট, তারপরে হচ্ছে এন্ড অর, আপডেট, হ্যাঁ, ডিলিট, এগুলো তো মনে হয় অনেকে জানে না। না, সেই কারণে আমি মনে করেন যে প্রথমে এখানে ছিল সিলেক্ট, এই যে এর পরে এন্ড অর আসতেছি, হ্যাঁ হ্যাঁ, এগুলো আর কি, হ্যাঁ, এগুলি ধরে ধরে যাচ্ছি। এই যে দেখেন প্রথমে সিলেক্ট বলছি, তারপরে হোয়ার বলতেছি, হোয়ার এর পরে এন্ড অর, কারণ এগুলা তো মনে করেন যে তারপরে কি অর্ডার বাই যাব,
তারপর ইনসার্ট ইনটু যাব, হ্যাঁ এরকম হুম। এরকম করে করে আমরা clear ঠিক আছে তাহলে, কারণ এগুলো প্র্যাকটিক্যাল না করলে আবার মনে থাকেও না, এভাবে গেলেই ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ না সেটাই, প্রথমে জাস্ট আমরা দেখায় যাচ্ছি, হ্যাঁ দেখায় জি। যাচ্ছি, লজিকটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি, তারপরে আমরা ডাটাবেস, যে ফ্রেন্ডকে বলছি যে ডাটাবেস কিভাবে ইনস্টলেশন করে ওগুলা করুক, করার পরে আমরা যখন নিজেরাই কিছু কাজ করব প্র্যাকটিক্যালি, তখন হয়তো আর একটু ক্লিয়ার হবে। দুই একটা ক্লাস আমাদের এমনিতে ধরে বেঁধে যেতে হবে, হাফ হাফ হলেও হবে। আর কারো কোনো কমেন্টস? শুধু আমি এন্ড আর অরটা এইটাই আমি এখানে শেষ করার চেষ্টা করতেছি। দেখেন এখন জার্মানি, এখন যদি হয় যে আমরা এখানে ছিলাম তো, এখানের থেকে মনে করেন সিলেক্ট, এটা আমাদের আরেকটা আচ্ছা, এখানে আপনি বলছিলেন এন্ড, দেখেন আমরা এন্ড করি, এন্ড কি বলবো, কান্ট্রি ইকুয়াল টু, মনে করেন আরেকটা দেশ, আরেকটা কি দেশ ছিল, কান্ট্রি ইকুয়াল টু কি ছিল ওখানে, মেক্সিকো। মেক্সিকো, মেক্সিকো। হ্যাঁ তাহলে যদি আমরা এই জিনিসটা দেই, আমাদের লজিকে কোনো ভুল আছে কিনা, আমরা বলতেছি যে কি যার কান্ট্রি জার্মানি এবং কি মেক্সিকো তাকে দেখাও, সেটা কি হচ্ছে কিনা, না দেখতে পারতেছে না। এই জন্যই বলি যে আমাদের লজিক এখানে ভুল আছে। এখানে যদি আমি এন্ড না দিয়ে এখানে যদি অর দেই, হ্যাঁ কি লজিক ভুল আছে দেখো তো বন্ধু, বলতে পারে নাকি সবাই, কি বুঝে নাকি কি লজিক ভুল আছে এখানে? হ্যাঁ স্টেটমেন্টটা কারেক্ট কিন্তু লজিক ভুল আছে। আমরা আসতেছি, সিনট্যাক্স এরর বলে এটাকে। হ্যাঁ না সিনট্যাক্স এরর হলে জার্মানি আর মানে মেক্সিকো বানান ভুল হলে দেখাচ্ছে, সিনট্যাক্স এরর হতো, এটা সিনট্যাক্স এরর না, এটা হচ্ছে যে মানে আমরা কনটেক্সট এরর লজিক্যাল, বলতে পারি, লজিক্যাল। লজিক্যাল এরর, লজিক্যাল। কারণ একটা লোকের বাড়ি দেশ জার্মানি আবার দেশ মেক্সিকো হতে পারে না, কান্ট্রি একটাই হবে, ইউনিক কান্ট্রি, তাই না? এখানে যদি যদি অর হইতো তখন হচ্ছে দেখাবে, অথবা এই যে দেখেন যেখানে আমরা অর দিছি এন্ড নিয়ে কিন্তু আসতেছে না, কিন্তু আমাদের লজিক আমরা সেটাই বলি, যে ভাবি যেটা বলছে সেটা হচ্ছে আমাদের ডেইলি লাইফের লজিক। হ্যাঁ ডেইলি লাইফের লজিক, যে আমি বাজারে গেছি, আমি দুধ কিনবো এবং ডিম কিনবো, এটা এন্ড, মনে করেন যেহেতু আমি দুইটা চাচ্ছি, এটা ঠিক আছে। হ্যাঁ কিন্তু ডাটা বেজের ক্ষেত্রে যখন আপনি দেখতে চাবেন, তখন মনে করেন এই যে যদি আমি বলতাম যে আমাকে আমি এখানে দুধ কিনছি কিনা বা ডিম কিনছি কিনা দুইটাই দেখাও, এখানে সাধারণত ওইভাবে ইউজ হয় না। এইখানে ওই যে বললো যে ফ্রেন্ড যেটা বললো, যে যেহেতু এখানে একটা কাস্টমার, হ্যাঁ সে তার কান্ট্রি দুইটা না, তার কান্ট্রি একটাই হবে, সেই ক্ষেত্রে এখানে এই যে অর হিসাবে মানে ওইভাবে চিন্তা করতে হবে যেটা লজিক্যালি ঠিক কিনা, যে আমি একটা কাস্টমার দেখতে চাচ্ছি যার দেশ হচ্ছে জার্মানি এবং কি যার দেশ হচ্ছে মেক্সিকো, এটা তো লজিক্যালি ঠিক না। এই জন্য যে সেই সমস্ত কাস্টমারকেই দেখাও, হ্যাঁ নয় তার দেশ জার্মানি নয় তার দেশ মেক্সিকো, এই ক্ষেত্রে কিন্তু এই অরটা দিলাম। তো আমরা সাধারণত কখনো কখনো মানে এই যে দেখলাম যে এখানে অর হিসাবে এন্ড এবং অর, দেখেন এখানে আমাদের কি আছে যে এন্ড অর এবং নট, হ্যাঁ নট। এখন যদি আমরা নট ইউজ করতে চাই এখানকে যদি আমি নট ফায়ার কান্ট্রি, কান্ট্রি নট, দেখেন যদি যাই এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে, উদাহরণ সব দেওয়া আছে। দেখেন সিলেক্ট কাস্টমার, হ্যাঁ কান্ট্রি জার্মানি এবং সিটি এন্ড যেটা ইউজ করছি, আবার হইতেছে কি দেখেন কান্ট্রি এই ক্ষেত্রে কিন্তু এবং সিটি আলাদা করে, যে দুইটা কন্ডিশন, এর আগে ছিল কি হয় সিটি একই জিনিস, এখন আমি বলতেছি হয় কান্ট্রি জার্মানি, হ্যাঁ অর সিটি এটা দিতে পারি। এখন যে সিটি যেহেতু ওখানে খুঁজে পাবে না, সে দেখাবে না হয়তোবা, হ্যাঁ এই যে অর হিসাবে ইউজ হচ্ছে। আমি নট যদি আপনি দেখেন, এই যে দেখেন হোয়ার নট কান্ট্রি, হ্যাঁ হোয়ার নট কান্ট্রি জার্মানি। এখন যদি এটা এক্সিকিউট করি, এটা খুবই ইজি, এই জিনিসগুলো আপনারা মনে করেন এক্সিকিউট করলেই দেখতে পারবেন। হ্যাঁ দেখেন এখানে একটাও মানে জার্মানি আর পাবেন না,
সব দেখাচ্ছে এক্সেপ্ট কি জার্মানি ছাড়া নট। আর যদি আপনি এখানে শুধুমাত্র নট কেটে দিয়ে দেখেন আর কান্ট্রি জার্মানি, তার মানে কি আর কিছু দেখাবেন না, শুধুমাত্র জার্মানি দেখাবে। এবং এখানে ফিল্ড গুলা সবগুলা ফিল্ড, এখন ফিল্ড আমি সবগুলা ফিল্ড দেখবো না, আমি শুধু দেখতে চাই কি অ্যাড্রেস, আর তাহলে অ্যাড্রেস এন্ড সিটি। তাহলে দেখেন, তাহলে এইখানে কি এই যে দেখেন এই বাম সাইডে কি কি ফিল্ড, দেখুন এখানে কিন্তু সবগুলা ফিল্ড দেখাচ্ছে জার্মানির যাদের। এখন কি শুধুমাত্র অ্যাড্রেস এবং সিটি দেখাবে, অ্যাড্রেস এবং সিটি। এর চেয়ে জাস্ট খালি মানে সবগুলা জিনিসই কম বেশি। এখন আমরা যদি পড়াশোনার মধ্যে যাই, ইসমাইল আমি জানি না এক একদিন এক একজন করবে কিনা, আমাদের ড্যাশবোর্ডে, আমাদের জিরার ড্যাশবোর্ডে নেক্সট স্ট্যান্ড আপের মানে টাস্ক গুলা প্রত্যেকেই করে করে আনতে পারেন, বা এই সিকোয়েন্সে একটা কিছু অ্যাসাইন করেন, আমরা কমপ্লিট করি। হ্যাঁ, তারপর হলো যে আমরা সাধারণত পড়া দিয়ে দিই, এখানে হতেছে সিলেক্ট হোয়ার এন্ড অর অর্ডার বাই, ইনসার্ট ইনটু করবেন না, ইনসার্ট ইনটু করবেন না, নাল না, ডিলিট না, লিমিট না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি এই যে এন্ড অর নট, আর এখান থেকে অর্ডার বাই পর্যন্ত নেক্সট ক্লাসে যদি আপনারা কিছু দেখেন আমি কন্টিনিউ করব। এখন আজকে আর আমি কন্টিনিউ করতেছি না, এখন শেষ। ফ্রেন্ড আর কিছু বলবে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি 1-2 মিনিট গল্প করি আগে, সবাই তো 11টা বেজে গেছে, 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, আমি বাই হচ্ছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি যাও, জাযাকাল্লাহ খাইর।